ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال سبحانه وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم في الحديث طلب العلم فريضة على كل مسلم প্রশংসা গুণগান তারই সেই মহান প্রতিপালকের জন্যই যিনি আজ এই পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে আমাকে আপনাকে সুস্থভাবে আসার তৌফিক দান করেছে তাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার ধর্মের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় আদর্শ সমাজ এবং মক্তবের শিক্ষার গুরুত্ব। আমরা সমাজ যেভাবে দেখি, সমাজকে আমাদের চোখের সামনে যেভাবে নিয়ে আসা হচ্ছে, আমরা মনে করছি আমাদের সমাজে শিক্ষিত বাড়ছে, আমরা মনে করছি আমাদের সমাজে শিক্ষিত মানুষ বৃদ্ধি পাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন ইলম তুলে নেওয়া হবে। তাহলে আমাদেরকে যে সমাজ দেখাচ্ছে, দেখো ইলম বাড়ছে, দেখো ডাক্তার বাড়ছে, দেখো সায়েন্টিস্ট বাড়ছে, দেখো ইলম আর ইলম, জ্ঞান আর জ্ঞান বাড়ছে আর বাড়ছে। কত ছাত্রকে দেখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা টিউশন নিয়ে ছোটাছুটি করে, কত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রকে দেখি তারা এক অপরের নোটস শেয়ার করাকরি করে। তাহলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছেন? আমার আপনার সাথে কি একই করে গিয়েছেন? আমাকে আপনাকে কি ধোঁকা দিয়ে গিয়েছেন? জি না, তিনি যেভাবে বলেছেন সেভাবে আমাকে আপনাকে সমাজ দেখায় নাই। সমাজ যেটা দেখিয়েছে সেটা হচ্ছে দুনিয়ার শিক্ষা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গিয়েছেন সেটা হচ্ছে আদর্শ শিক্ষা। আদর্শ শিক্ষা কোথায় পাবো? আদর্শ শিক্ষা সেই জায়গায় পাবো যেই জায়গার কথাকে স্টেম মারা দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। কথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আদর্শ রয়েছে। আজ এই শিক্ষায় আমাদের কাছ থেকে নেই, আমার আপনার কাছ থেকে এই শিক্ষা আস্তে আস্তে চলে যাচ্ছে। যদিও যে আমি আপনি মনে করছি শিক্ষা আমার আপনার কাছে প্রচুর পরিমাণ রয়েছে, আমার আপনার কাছে মাস্টার্স ডিগ্রি রয়েছে, আমার আপনার কাছে গ্রাজুয়েশন রয়েছে, আমার আপনার সমাজে কত ছেলে রয়েছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হাই র্যাঙ্কের লেভেলে তারা রেজাল্ট অর্জন করেছে এবং বসে রয়েছে। তাহলে তাদের কাছে কি নেই? তাদের কাছে আদর্শ শিক্ষা নেই, এর জন্য তারা আজ ব্যর্থ। তাদের কাছে কি নেই? তাদের কাছে মক্তবের সঠিক শিক্ষা নেই। তারা যে শৈশবে যে শিক্ষা অর্জন করার জন্য এসেছিল, তারা যে মক্তব ভিত্তিক শিক্ষা অর্জন করার জন্য এসেছিল, ছোট্ট অবস্থাতে যে শিক্ষা অর্জনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, তাদেরকে পাল্টা শিক্ষা না দিয়ে তাদের মাথায় এতটুকু ভরে দেওয়া হয়েছিল যে তোমরা রিডিং কোরআন তেলাওয়াত করো আর বাড়ি চলে যাও। আমরাও মনে করি, জাতি মনে করে যে মক্তবের শিক্ষা মানে হচ্ছে হাতে একটি নুরানি কায়দা থাকবে, হাতে একটি কোরআনি কায়দা থাকবে, যার মধ্যে লেখা আছে দাল জাবাত দাও জাবাত সিন জাবাসা দারাসা। পড়তে পেরে গিয়েছো, কোরআন ধরো, কোরআন ধরতে শিখে গিয়েছো,
যারা পিতা রয়েছে, যারা গার্জিয়ান রয়েছে, দেখছে আমার ছেলে মেয়ে তো কোরআন তেলাওয়াত করে, কত গর্ব বোধ হয়, তার নিজেকে কত বড় মানুষ মনে করে যে আমি আমার মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার ছেলেকে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আসলে আপনি কোরআন শিক্ষা দেননি। রিডিং পড়ানো কোরআন নয়, তাকে তো বুঝতে হবে। আমি আপনি সেই গাধার মতো জীবন যাপন করছি, যে গাধা নিজের বহমান পিঠে সে তো বয়ে নিয়ে যাচ্ছে সোনা, কিন্তু বুঝতে পারছে না যে তার পিঠে কত দামি রত্ন রয়েছে। একটি গাধা লক্ষ 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 টাকার সোনা তার পিঠে নিয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতেও পারছে না যে তার পিঠে কি রয়েছে। এমন হয়ে গেছে আমার আপনার সমাজ। কোরআন তো নিয়ে যাচ্ছি, সিনাতে জড়িয়ে তো কোরআনকে বহমান নিয়ে যাচ্ছি, দিন রাত কোরআনকে বয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কোরআনের মধ্যে রয়েছে কি। এ হচ্ছে আমাদের মক্তবের অবস্থা। আমার আপনার মক্তবের অবস্থা যদি এরকম হয়, তাহলে এর পরবর্তী জেনারেশন বুঝতে পারবে না আল্লাহকে, এর পরবর্তী জেনারেশন বুঝতে পারবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর জন্যই কোরআনের সূচনা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন নাই মুহাম্মদ নামাজ আদায় করো, মুহাম্মদ যাকাত দাও, মুহাম্মদ দান সাদাকা করো, মুহাম্মদ তুমি আগে প্রথমে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাক্য সর্বপ্রথমে হুকুম দিয়ে ব্যবহার করলেন সেটি হচ্ছে ইকরা, ও হে আমার নবী পড়ো। সিলেবাসটা কি রয়েছে? শুধু পড়ো বলে ছেড়ে দেয় নাই। সাহিত্যওয়ালারা যারা অন্যান্য ধর্মের লোকে, তারা মনে করে যে ইসলাম পড়তেই বলেছে, আরে পড়ার পরে পরে যে বাক্যটি ব্যবহার করেছে সেই বাক্যটি কেন হাইলাইট করলো না তারা? ইকরা বলে যে সিলেবাসটা ঠিক করে দিয়েছে, যে সিলেবাসটা ফিক্স করে দিয়েছে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, বায়োলজি নয়, সেটা হচ্ছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। শুধু আমরা বুঝলাম ইকরা মানে পড়তে বলেছে, কি পড়তে বলেছে তা দেখতে হবে না। চলো সায়েন্স নিয়ে পড়াশোনা করি, চলো আর্টস নিয়ে পড়াশোনা করি, চলো কমার্স নিয়ে পড়াশোনা করি, শুধু পড়তে হবে, এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলে ইকরা হে নবী পড়ো, তখনই সিলেবাসটাও ঠিক করে দিলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখো মুহাম্মদ যখনই পড়বে তখন তোমার প্রতিপালকের নামে পড়বে। আমি হাসান আপনাকে বলতে চাই না যে এর মানে ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স পড়তে নিষেধ করেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি পড়েন, পড়ার জন্য প্রয়োজন রয়েছে। সমাজে ডাক্তারের দরকার রয়েছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, যে কোনো স্তরের আইএস, আইপিএস, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবার প্রয়োজন রয়েছে। একজন আদর্শ নেতারও প্রয়োজন রয়েছে। এর জন্য আপনি পলিটিক্যাল পড়েন, যে কোনো বিষয় নিয়ে পড়েন, এতে কারো অসুবিধা নেই। কোন আলেম যদি ফতোয়া দেয় যে দুনিয়াবী শিক্ষা অর্জন করা যাবে না, সে আলেম ভুলের মধ্যে রয়েছে। কোন আলেম এ কথা বলে নাই যে দুনিয়াবী শিক্ষা অর্জন করা যাবে না। তবে আলেমরা গুরুত্ব দিতে বলে গিয়েছে যে দেখো, যদি তুমি দুনিয়াবী শিক্ষার জন্য মেতে যাও এবং আখিরাতি শিক্ষাকে ছেড়ে দাও, তাহলে তোমার জন্য এই শিক্ষা শিক্ষা নয়। সম্মানিত উপস্থিতি, এর জন্য সর্বপ্রথমে আমাদেরকে টার্গেটে রাখতে হবে যে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে পড়া যায়, কি করে আমার আপনার সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে। এর জন্য একটি বড় মাধ্যম তো মাদ্রাসা রয়েছে, আপনার গ্রামে মাদ্রাসা রয়েছে, সেটা না হলে থাক, আমার আপনার সমাজে যে মক্তবগুলো রয়েছে, যে মক্তবের বেহাল দশা রয়েছে, যে মক্তবের হাল অবস্থা দেখে আফসোস হয়, যে মক্তবের কচি কাঁচা বাচ্চাদেরকে শুধু ওই নুরানি কায়দা পড়িয়ে, আম্মা পড়া, কোরআন পড়িয়ে এদেরকে আবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের দিকে লেলিয়ে দেওয়া হয়। এই শিক্ষা আদৌ এরা আদর্শ বুঝতে পারবে না, এরা আদর্শ কি জিনিস এটাই বুঝতে পারবে না। কি করে বুঝবে? যখন সূরা ফাতিহা তেলাওয়াত হবে, তখন ইমাম সাহেবের দায়িত্ব হবে, মসজিদের মুতাওয়াল্লি দায়িত্ব হবে, মসজিদ সেক্রেটারি কমিটি দায়িত্ব হবে যে এই শিক্ষা যে অর্জন হচ্ছে, যে সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, এর পরে পরে সূরা ফাতিহার ভিতরে কি রয়েছে, কি বলতে চেয়েছে, সূরা ফাতিহা কেন এলো, কেন এর মধ্যে এই শব্দগুলো ব্যবহৃত হলো, এই শিক্ষাও রাখতে হবে। শুধু সূরা ফাতিহা তো আমরাও তেলাওয়াত করি, শুধু সূরা ফাতিহা তো আমরা ছোট থেকে মুখস্থ করে আসছি। যখনই আপনাকে বলা হবে সূরা ফাতিহাটা বলেন তো দেখি, তখন আপনি অনর্গল বলতে থাকবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলতে থাকবেন। যখনই আপনাকে পাল্টা একটা প্রশ্ন করা হবে, আচ্ছা বলেন তো দেখি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন, তখন আপনার মুখটা শুকিয়ে যাবে। কেন? ওই যে মক্তবে আপনাকে সেই শিক্ষাটা দেয়নি।
আপনি পান নাই, এটা আপনার জন্য হয়তো ব্যর্থতা হতে পারে, কিন্তু এর পরের জেনারেশনকে কি করে দিবেন এটা আপনাকে ভাবতে হবে। মসজিদ কমিটির সেক্রেটারির কাছে বিনীত নিবেদন এই যে আপনাকে আজ থেকে প্রতিশ্রুতি নিতে হবে, আপনাকে অত অ্যাক্টিভ হতে হবে যে কি করে আমি আমার সমাজের, কি করে আমি আপনার মসজিদের এই বাচ্চা কচি কাঁচাদেরকে আবার আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন সেভাবে শিক্ষা দেওয়া যায়। এটা নিয়ে আমাকে আপনাকে ভাবতে হবে। মসজিদের উন্নতি মানে এটা নয় যে সুন্দর সুন্দর ফ্যান লাইট দিয়ে দিলাম, সুন্দর সুন্দর এসি দিয়ে দিলাম এবং রং চাকচিল্য করে দিলাম, আমরা টাইলস লাগিয়ে দিলাম, যে অন্য পাড়ার লোকদেরকে বলছে আমাদের মসজিদে এসিও রয়েছে। আরে তোদের মসজিদের ফ্যান ভাঙা, আমাদের মসজিদে নতুন ফ্যান রয়েছে, টাইলস লাগানো রয়েছে, দামি দামি ইউকো মাইক রয়েছে। এর নাম উন্নতি নয়। উন্নতি তখন হবে যখন আপনার মসজিদের ইমাম থাকবে না, মক্তবের ছাত্ররা বলবে আচ্ছা উস্তাদজি নেই, আচ্ছা ঠিক আছে আমরা নামাজ পড়িয়ে দিচ্ছি। এর নাম উন্নতি। যখন আপনার মক্তবের ছেলেরা দাঁড় হয়ে যাবে উমর বিন খাত্তাবের মতো, যখন আপনার মক্তবের ছেলেরা আলী বিন আবি তালেবের মতো দাঁড় হবে, তখন বুঝতে হবে যে আপনার মসজিদ উন্নতির দিকে রয়েছে। বিভিন্ন টাকা অর্জন করছেন, মসজিদের টাকা অহরহ খরচা করছেন, কিন্তু খরচা করতে পারছেন না মক্তবের জন্য। এর জন্য আমরা আদর্শবান কাউকে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আরো একটি পয়েন্ট যেটা রয়েছে মেয়েদের শিক্ষার ব্যবস্থা। আপনি না হলে ছেলেগুলোকে মাদ্রাসা পাঠাতে পারেন, কিন্তু যারা এখন শৈশবে রয়েছে, যারা ছোট বাচ্চা, যাদেরকে আমরা একেবারে সোনার মণি হিসাবে দেখি, তারা হচ্ছে মেয়ে। এরা যখন যৌবনে যাবে তারা হবে কন্যা, এর পরবর্তী যখন জেনারেশনে যাবে তারা তখন হবে কোনো বাড়ির বৌমা, তারপরে হবে মা, তারপরে হবে আপনার শাশুড়ি। এদেরকে আদর্শ শিক্ষাটা বেশি বেশি দেওয়া উচিত। কেন? আজ দেখেন বিভিন্ন জায়গায় বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির কত ঝামেলা। কেন? এদের মধ্যে আদর্শ শিক্ষা নেই। এরা বুঝে না আদর্শ কাকে বলে, এরা বুঝে না যে তার স্বামীর মাকে কিভাবে খিদমত করতে হয়। এই শিক্ষা আমরা দিই না। আমরাও তো পারি যে আমাদের এই নওপাড়া উত্তরপাড়া জামে মসজিদে যে ছাত্রছাত্রীরা আসছে তাদেরকে আদর্শ হিসাবে তৈরি করতে পারি, শুধু আমরা ব্যর্থ। আমরা মনে করি যে এলাম মসজিদের খোঁজ খবর নিলাম আর ইমাম সাহেব এসেছে কিনা দেখলাম, বাস দায়িত্ব হয়ে গেল, এবার ঘুমাই। তার নাম দায়িত্ব নয়। দায়িত্ব যদি দেখতে চান তাহলে ওমর বিন খাত্তাবকে দেখেন। ওমর বিন খাত্তাব মানে বহমান একজন নারী মুখের উপরে চলে আসছেন, তখন ওমর সামনে দাঁড়িয়ে গিয়ে মেয়েটিকে বলছে, ওহে নারী, কি বাবা তুমি একাই এভাবে চলাচল করছো, তো তোমার কি ভয় হয় না? তো বলছে আমার আবার কিসের ভয়, দেখো হয় ওমর মারা গিয়েছে নইলে তুমি ওমর, তা না হলে এই ভূখণ্ডে এই জমিনে কারো সাহস নাই যে ওমর বেঁচে থাকতে কোনো মহিলার সাথে কোনো পুরুষ কথা বলবে। হয় আপনি ওমর নইলে ওমর মারা গিয়েছে। এর নাম ওমর বিন খাত্তাবের দায়িত্ব। যদি আপনি বুঝতে চান তাহলে ওমর বিন খাত্তাবের জীবনী আপনাকে পড়তে হবে। বিশেষ করে আমি অনুরোধ করি যারা ওমর বিন খাত্তাবের দায়িত্ব নিয়ে বুঝবেন তারা হচ্ছে মসজিদ কমিটি সেক্রেটারি। আপনি যতদিন না ওমর বিন খাত্তাবের জীবনী পড়বেন ততদিন আপনি বুঝতে পারবেন আপনার দায়িত্ব আপনার উপরে কত কঠিন। আপনি মনে করছেন যে আপনার কাছে খাতা রয়েছে, রেজিস্টার রয়েছে, ইমাম সাহেবের হাজিরি নিচ্ছি, ইমাম সাহেব এসেছে কিনা, ইমাম সাহেব কবে ছুটি নিল, ইমাম সাহেব জুমার খুতবা পড়ালো কিনা, ইমাম সাহেব মক্তবে পড়ালো কিনা, এই হিসাব নেওয়ার নাম দায়িত্ব নয়। আরে এই দায়িত্ব তো ইমাম সাহেব পারবে, এই দায়িত্ব তো বাচ্চা কাচ্চারা পারবে। বাচ্চারাও পারে ইমাম সাহেবের হাজিরি করতে, বাচ্চারাও পারে টাকা গণনা করে ওই আলমারিতে ভরতে, বাচ্চারাও পারে ইমাম সাহেব কখন এসেছিল কখন গিয়েছিল এই জিনিসটা দেখতে। যদি আপনি পুরুষ মনে করেন, যদি আপনার মধ্যে ক্ষমতা থাকে, যদি আপনি দায়িত্বশীল মনে করেন, তাহলে আপনার পাড়া প্রতিবেশীর জন্য, আপনার পাড়া প্রতিবেশীর বাচ্চা কাচ্চাদের জন্য প্রস্তুতি নেই যে এদেরকে আদর্শ শিক্ষা দেবেন, এদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। এটা ফরজ। কেমন করে? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমকে অনুসন্ধান করা, ইলমকে গ্রহণ করা, ইলমকে ফাইন্ড করা, সার্চ করা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ফরজ। আমার আপনার উপরে যে ইলম সন্ধান করা, অনুসন্ধান করা ফরজ, সেই ইলম তো আমাকে আপনাকে আগে গ্রহণ করতে হবে। আর সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের আলোচনা যখন এদের কাছে যাবে, যখন আমাদের সমাজের মেয়েদের কাছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা সাহাবীর যখন জীবনী তাদের কাছে যাবে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যখন তাদের কাছে যাবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনী যখন তাদের কাছে যাবে, অটোমেটিক্যালি তারা পরিবর্তন হবে। তারা বুঝে নেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন, তারা বুঝে না আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন।
যেই অবস্থায় তাদের ব্রেন অ্যাক্টিভ রয়েছে, যেই অবস্থায় তাদের ব্রেন চলছে, তাদের ব্রেনে যা দিবেন সেটাই করুন। আমরা কতিপয় বাচ্চাদেরকে দেখলাম যে ওই নদিয়ার একটি ইউটিউব চ্যানেল, যেটা পল্লিগ্রাম টিভি হিসাবে আমরা চিনে থাকি, যেখানে সব থেকে ফেমাস আমাদের কচি কাজারা মুখস্থ করে রেখেছে, তাদের প্রত্যেকটা ভিডিও এই বাচ্চারা মুখস্থ করে রেখেছে। আপনারা নিজেরাই ক্ষতির মধ্যে দিয়ে দিচ্ছেন, বাচ্চাদেরকে হাতে মোবাইল দিয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। আপনারা তো পারতেন যে মসজিদের ইমাম সাহেবকে বলে যে উস্তাদজি আমাদের একটা দরকার ছিল। কি দরকার? আপনাকে আমাদের সমাজের কচি কাচ্চাদেরকে আদর্শ শিক্ষায় পরিবর্তন করতে হতো। আচ্ছা ঠিক আছে, যদি ইমাম সাহেব রাজি না হয় তাহলে বলেন উস্তাদজি যদি অসুবিধা হয় তাহলে আপনার 2 ঘন্টা আমাদের কাছে বিক্রি করেন, নেন না 4-5 হাজার টাকা আরো নেন, পারবেন আপনারা দিতে। যদি ইমাম সাহেব রাজি না হয়, ইমাম সাহেবকে জোর করিয়েন না, ইমাম সাহেবকে বলেন আপনার 1 ঘন্টার দাম বলেন, আমরা আপনার 1 ঘন্টার সময়কে কিনে নিতে চাই, মাসিক 1 ঘন্টার সময়ের দাম বলেন, আমরা কিনে নিতে চাই। প্রত্যেক ছাত্র ছাত্রী কিছু 50 টাকা নেন, কিন্তু দেন শিক্ষা, নইলে কাল কিয়ামতের মাঠে আপনি ভেসে যাবেন। কি করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, খবরদার তোমরা সাবধান হও, কুল্লুকুম রাইন, আরে তোমরা তো প্রত্যেকজন হচ্ছে দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন রাইয়া, দেখো তোমরা প্রত্যেকে যে দায়িত্ব নিয়ে আছো, তোমরা যে প্রত্যেকে এক এক নিজ নিজ দায়িত্ব নিয়ে আছো, প্রত্যেকজন যে যে কর্মের দায়িত্ব নিয়ে আছো, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তখন আমি আপনি ভেসে যাব। আমি আপনি দায়িত্ব নিয়েছিলাম, আমার আপনার লিস্টে নাম ছিল যে আমি আপনি উত্তরপাড়া জামে মসজিদের কমিটি ছিলাম, আমি আপনি উত্তরপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার ছিলাম, আমি আপনি অনেক কিছু দায়িত্ব নিয়ে আসি, মাদ্রাসার শিক্ষক ছিলাম, মসজিদের ইমাম ছিলাম, গ্রামের মডল সর্দার ছিলাম, গ্রামের প্রধান ছিলাম, বিচারক ছিলাম, দায়িত্বশীল ছিলাম, শিক্ষক ছিলাম, পিতা ছিলাম, গার্জেন ছিলাম, স্ত্রীর হক আদায়ের দায়িত্ব ছিল আমার কাছে। কাল কিয়ামতের মাঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, খবরদার সাবধান হয়ে যাও, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন রাইয়া, এবং তোমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে ধরা হবে। তাহলে বলুন আমি আপনি কি জবাব দেব? আমার আপনার দায়িত্ব এটা নয়? আমি আবারও বলি যে এই মক্ত ভিত্তিক যে শিক্ষা, সেই শিক্ষাকে এখন আপডেট করাতে হবে। যদি আপডেট করাতে গিয়ে টাকা খরচা হয় তাও করেন, কিন্তু আপডেট করান। তা না হলে আমরা ওই মেয়েদেরকে এভাবে তৈরি করব যে তারা তো অনর্গল কোরআন তেলাওয়াত করতে পারবে, তারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি তেলাওয়াত করতে পারবে, কিন্তু কোরআনে যে কি বলতে চেয়েছে, তার অধিকার কি, তার শাশুড়ির অধিকার কি, তার মায়ের অধিকার কি, তার স্বামীর অধিকার কি, তার সমাজের অধিকার কি, সে কে, তাকে কি অধিকার দিয়েছে, ততদিন পর্যন্ত বুঝতে পারবে না যতদিন না আমি আপনি গাইড হিসাবে দাঁড়াবো। আমাকে আপনাকে দাঁড়াতে হবে, সর্বপ্রথমে এদের জন্য অ্যাক্টিভ হতে হবে। আপনি মনে করছেন যে কেন মসজিদের লোকেদেরই কাজ, তা না, আমি হয়তো শুরু থেকেই তাই তিনাদেরকে বলছি, আমি সমস্ত গ্রামবাসীকে বলছি, সমস্ত এই উত্তরপাড়া জামে মসজিদের প্রত্যেক সদস্য মানে এটা নয় যারা খাতাতে রয়েছে, প্রত্যেক সদস্য মানে হচ্ছে যখনই আপনাকে বলা হবে উত্তরপাড়ার মানুষরা কোথায়, যখনই আপনার হাত উঠে যাবে তখন আপনাকে মনে করতে হবে আপনি হচ্ছেন এই মসজিদের সদস্য। আপনাকে উঠে আসতে হবে, উঠে এসে বলতে হবে, দেখেন আমরা চাই আমাদের সমাজে আদর্শ মেয়ে তৈরি হোক, আমরা চাই আমাদের সমাজে ওমর বিন খাত্তাব তৈরি হোক, আলী বিন আবি তালেব তৈরি হোক, উসমান বিন আফফান তৈরি হোক, আমরা চাই আবু বকর সিদ্দিকের মতো আবার একজন লোক তৈরি হোক যে কিনা সত্যবাদী হবে, যে কিনা মানুষের সহানুভূতি বুঝতে পারবে, মানুষের পাশে দাঁড়াবে, মাজলুমের পাশে দাঁড়াবে, সত্য কথা বলবে এবং মানুষদের সাথে এক অপরের ভালো সম্পর্ক তৈরি করবে। আমরা আবার চাই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কাউকে, কেন? যে সত্য কথা বলবে, যে বিদআতকে ছুঁড়ে মারবে, যে শিরকের উপরে কুরবানি চালাবে, যে ছুরি তার উড়বে, যার তালোয়ার উড়বে শুধু অর্জনে ইসলামের জন্য। আমরা আবার চাই আমরা মানুষরা বুঝি যে ওমর মানে সেই ওমর, তার ব্র্যান্ড আলাদা, আমাদের ব্র্যান্ড আলাদা। জি না, আবার আমরা পারি ওমর বিন খাত্তাব তৈরি করতে। কি করে? আমরা যদি চেষ্টা করি, আমরা মনে করি যে ওমর বিন খাত্তাব মানে হচ্ছে ওমর বিন খাত্তাব, আর কেউ তৈরি হবে না, তাহলে সলাহুদ্দিন আইয়ুবী কি করে তৈরি হলো? আমরা যদি মনে করি যে আর কেউ তৈরি হবে না, তাহলে কেন ডাক্তার শফিউর রহমান মুবারকপুরি আবার তৈরি হলো? আমরা যদি মনে করি আরো কেউ তৈরি হবে না, তাহলে কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তৈরি হলো, যে কিনা বিদআতের জড়কে তুলে হেঁচড়ে জাতিকে বুঝিয়ে দিল যে এ হচ্ছে বিদআত, এ হচ্ছে শিরক, এ হচ্ছে বিদআত, এ হচ্ছে শিরক।
যদি চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ হবে। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমরা মনে করি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। জি না, আমরা যখন ঘুমাবো তখন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আবার যদি সকাল পাই তাহলে আবার আমরা আমাদের নিজস্ব সমাজ নিয়ে ভাববো। মানুষ বড় ব্যর্থ যে নিজ পেটের জন্য ভাবে, নিজ পরিবারের জন্য ভাবে, কিন্তু নিজ সমাজের জন্য ভাবে না। এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে এই মাথায় চিন্তা রাখতে হবে যে সমাজ মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট একটি জায়গা। তা কি করে? আপনি যখন দেখবেন আপনার ছেলে বিড়ি খায় না, আপনার ছেলে সিগারেট নেয় না, আপনার ছেলে মদ পান করে না, আপনি মনে করছেন আপনি বেঁচে গিয়েছেন। জি না, আপনাকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন আপনার ছেলে একজন বিড়িখোর, গাঁজাখোর, মদখোর তার সাথে মিশে, এবং দেখবেন আস্তে 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 এই বিড়িখোর মদখোরের সাথে থেকে আপনার ছেলে পরিবর্তন হয়ে গেছে। আপনি যাকে আপনার ছেলেকে হাজি মনে করছিলেন, সেই দেখবেন অটোমেটিকলি তার সাথে থেকে থেকে সে একদিন মদ পান করবে। এর জন্য আমাদেরকে দাঁড় হতে হবে যে এই সমাজকে আদর্শবান তৈরি করতে হবে। এই সমাজকে যদি আদর্শবানের জন্য না তৈরি করি তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে অচিরেই মানুষের কাছে আযাব আসবে। অচিরেই মানুষের কাছে আযাব আসবে। কেন? তারা সৎ কাজের আদেশ করে না এবং মন্দ থেকে মানুষকে বিরত রাখে না। মানুষকে নিষেধ করে না এটা খারাপ, মানুষকে নিষেধ করে না এটা খারাপ, ওটা খারাপ, এটা করিও না। মানুষকে বলে না এটা ভালো, এখানে এসো। মানুষকে বলে না মসজিদের দিকে ফিরে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অচিরেই মানুষের কাছে আযাব আসবে। মানুষ তখন আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু মানুষ ছাড় পাবে না আযাবে। সে যেই হোক না কেন, সে মুসল্লি হোক, যেই হোক কেন। মুসল্লিদের কারণ হচ্ছে যে এরা নিজে নামাজ পড়েছে কিন্তু মানুষকে সত্য কথা বলেনি, মানুষের কাছে যায়নি। এর জন্য সর্বপ্রথমে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের সমাজকে আদর্শ তৈরি করতে গেলে এই মাদ্রাসা এবং মসজিদের দিকে খেয়াল রাখতে হবে। এর শিক্ষা পঠন পাঠন নিয়ে আমাদেরকে ভাবতে হবে। শুধু ওই রিডিং পড়ার নাম পড়াশোনা নয়। আমরা ব্যতিক্রম যদি চাই, আমরা যদি হাই লেভেলে চাই, আদর্শ তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে একটু খাটতে হবে, একটি পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। সময় আমাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে, তা না হলে আমরা কি করে স্মার্টফোন ব্যবহার করি। সময় আমাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে। যখনই কারো হাতে ফোন দেখি তো বলি যে কি ব্যাপার, হাতে ফোন কেন? তো বলছে ভাইজান 2 ঘন্টা সময় কি করে কাটাবো, এর জন্য মোবাইল দেখছি। মানে আমি আশা করি যে আপনাদের কাছে সময় রয়েছে, আপনারা পারবেন পরিবর্তন করতে। তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা সকলেই বলি যে ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব। আমরা সকলেই বলি, সকলেই, সে পিতা হোক তার ছেলে মেয়ে থাকুক না থাকুক, আমরা যখনই ভাববো যে আমরা উত্তরপাড়াবাসী আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, তাই আমরা সকলে বলি ইনশাআল্লাহ আগামীতে এই চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রহমান আমরা যেন তোমাকে এবং তোমার রাসূলকে বুঝতে পারি, তৌফিক দান করিও। আল্লাহ, আমরা যেন এই কোরআন এবং হাদিসকে শুধু রিডিং না, তার মধ্যে কি রয়েছে এই জিনিসটা বুঝতে পারি, তৌফিক দান করিও। আল্লাহ, আমরা যেন তোমার দিকে ফিরে আসতে পারি, এই তৌফিক দান করিও। আল্লাহ, আমাদের মধ্যে যারা এখনো 5 ওয়াক্ত নামাজে আসতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করিও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করিও। আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা চলে গিয়েছে, কবরে যদি কোনো আযাবে থাকে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করে দিও। আল্লাহুম্মা